তোমার কোনো ভুল হয়নি। ও আয়েশা, আজকে আমি অনেক খুশি, অনেক খুশি। ও আয়েশা, আমি যখন তোমার কলম মোবারকে সার মোবারক রাখলাম, তোমার দিকে দেখলাম, আমারে যেন পর আগের খেয়াল চলে আসলো। ও আয়েশা, আমার মনটা আজকে খুব ভালো। আজকে তুমি যা চাইবা আমি বিশ্ব নবী তাই দিয়ে দেব। আল্লাহু আকবার। আল্লাহ আওয়াজ টানছে গো, এটাকে ক্লিয়ার করেন, ক্লিয়ার ফোকাস। আওয়াজটা টানছে, খুলে দেন একদম আওয়াজ। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী যখন বললেন মা আয়েশা সিদ্দিকাকে, মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না ব্যাপার, কিছুই বুঝতে পারছি না। নবী গো, আপনি এর আগে তো কোনোদিন এই রকম হাসেননি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো, আয়েশা রে, যেদিন আমি মক্কার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম, আমার বাপ মা ছিল না, আমি এতিম হালে ঘুরতাম। মক্কার কাফির বেদিন মুশরিকেরা আমার উপরে কতই না আঘাত দিয়েছে, কতই জন না পাথর মেরেছে, নিজের বংশের লোকেরা জাদুঘর বলে ঘোষণা দিয়েছে। সেদিন আমার মক্কা নগরে এতিম বলে প্রচার ছিল। আয়েশা, সেদিন আবু হালা ইবনে মাসউদের বিবি হযরত মা খাদিজাতুল কুবরা আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে মক্কার বাদশা বানিয়েছিল। আয়েশা রে, খাদিজার কাছে যখন ছিলাম অনেক খুশি আনন্দে থাকতাম রে আয়েশা। আয়েশা, আজকে সেই সুখটা তোমার কাছে পেয়েছি। নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ। কালকে যেমনি সেটিং ছিল অমনি করতে হবে। টানছে কিন্তু আওয়াজ, সবাই বুঝতে পারবেন যখনই বলবো, দেখবেন কালকের মতো আজকে হচ্ছে না। আল্লাহর হুকুম হয়ে গেল, আওয়াজ যাতে না টানে। হযরতে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা রে, মা খাদিজার কাছে যেই সুখ পেয়েছিলাম, ওই সুখটা তোমার কাছে আজকে পেয়েছি। আজকে আমি পুনরায় অনেক খুশি আয়েশা। আজকে তুমি যা চাইবা তাই পেয়ে যাবা। আয়েশা, তুমি কি চাও বলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে মা আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীর দিকে দেখে, আবার আল্লাহর নবী মুচকি মেরে হাসতে আছে। আবার বিশ্ব নবী বলে, আয়েশা, তুমি আজকে যা চাইবা তাই পেয়ে যাবা, বলো। হযরতে মা আয়েশা সিদ্দিকা আওয়াজ দিতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অল্প বয়সের, বিবেক বুদ্ধি নাই। কালকেরটা সেটিং করেন। কালকে কে ছিল? কালকে আজকে ড্রাইভারটা আলাদা আছে, মেশিন তো ওটাই, গাড়ি ওটাই, ড্রাইভার আলাদা। সেটিং ফেটিংটা একটু করে, আওয়াজটা কিন্তু একদম বসিয়ে দিলে আমার মুশকিল হয়ে যাবে। এখনো 10 দিন জালসা। কালকে শুধু মাইকটা ঘুরিয়ে দিল, কাহিনী শেষ। বসে যাচ্ছে কেন? হ্যালো চিক, হ্যালো হ্যালো, দরুদ শরীফ পাঠ করে তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা, আয়েশা, আজকে তুমি যা চাইবা তাই পেয়ে যাবা। আয়েশা রে, আমি অনেক খুশি
খুশি আছি, আয়েশা অনেক খুশি, কি চাও বলো। মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবেক বুদ্ধি কম গো, আমি তো অল্প বয়সের, আপনি যদি অর্ডার দেন কাউরি কাছ থেকে কি বুদ্ধি পরামর্শ নিতে পারি? আল্লাহর নবী বললেন, হ্যাঁ আয়েশা নিতে পারো। মা আয়েশা সিদ্দিকার বিবেক বলল, আয় আল্লাহ, আমি কার কাছে বিবেক বুদ্ধি নেব? আমার আব্বা জানের কাছে নেব। মনের আনন্দে বিরাদার বন্ধুগান বিশ্ব নবীর কাছ থেকে অর্ডার নিয়ে চলতে লাগলো। বিরাদার এক পা দুপা করতে করতে হযরতে মা আয়েশা সিদ্দিকা দৌড় মারলেন বিশ্ব নবীর কাছ থেকে হযরতে আবু বকর সিদ্দিকের বাড়ির দিকে। বিরাদার বন্ধুগান, আজকে যদি আমি আপনি নিজের স্ত্রীকে বলি, বিবি রে আজকে আমি অনেক খুশি, খুব ভালো রান্না করেছো, কি চাও বলো, যদি বলা যায় এটাকে ঘোরাতে হবে। এটাকে ঘুরাও না গো, এ বসে গেল কেন? আওয়াজ কেন ধাক্কা মারবে? সেটিং এর গড়বড়ি আছে। আগে তো এখানে বক্স দেয়, অন্যান্য স্টেজে এখানটাই, হ্যাঁ কোনে কেমনি হয়? হ্যালো হ্যালো, থাক থাক থাক, বেশি ঘোরাতে হবে না, থাক না, আমার কানে শুধু আসলে হলো। হ্যালো হ্যালো চেক, হ্যালো 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 চেক। আজকে যদি আমার স্ত্রীকে বলি, বিবি রে আজকে খুব ভালো লাগছে, অনেক খুশি আমি, তুমি কি চাও? তো বর্তমান সিচুয়েশন মোতাবিক স্ত্রী মনে হয় চট করে বলবে, স্বামী গো আর কি চাইবো, একটা সবচাইতে বড়কা মোবাইল, বর্তমানের যুগ, হ্যাঁ ইটের চাইতেও বড় একটা মোবাইল চাই। বর্তমান সিচুয়েশন মোতাবিক যদি স্বামী বলে, স্ত্রী তোমার কি চাই বলো, তো একটা বড়কা মোবাইল। তবে এখানকার মেয়েরা খুব ভালো, এরা মোবাইল টোবাইল রাখে না, মোবাইল মাঙেও না, নাকি রাখে? কাউরি কাছে তো দেখছি না, মোবাইল চালাতেই জানে না। এত ভালোর বেটি ভালো। বেরাদার, আল্লাহর হুকুম হয়ে গেল, হযরত মা আয়েশা সিদ্দিকা এক পা দুপা করতে করতে নিজের বাপের বাড়িতে গিয়ে পৌঁছে দরজায় ঠক ঠক করে আওয়াজ দিলেন, কে গো? আব্বা হুজুর দরজা খোলো, আমি তোমার বেটি এসেছি। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক দরজার সামনে আসলেন, দরজা খোলা হলো। মা আয়েশা সিদ্দিকা বলে, আব্বা গো আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম বেটি রে, কেন তুমি হাঁপিয়ে যাচ্ছ, কি হয়েছে? মনটা যেন কেমন কেমন উতালা, কেউ কিছু বলেছে নাকি? বল, মন খারাপ করো না মা, মন খারাপ করো না। আব্বা হুজুর গো কোনো মন খারাপ নাই, খারাপ নাই। আল্লাহু আকবার। কি হয়েছে বলো? আব্বা হুজুর গো আপনার জামাই রাসূলের দ্বারা আর আমি এক জায়গায় ছিলাম, থাকতে থাকতে বিশ্ব নবী আমার জান মোবারকে সার মোবারক রাখলো, আমার দিকে দেখতেছিল, আমি বিশ্ব নবীর দিকে দেখতেছিলাম। চোখে চোখে ইশারা হতে হতে আল্লাহর হাবিব মুচকি মেরে হাসতে লাগলো। আমি বললাম, নবী গো আপনি কেন হাসছেন, কি হয়েছে বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন গোস্তাকি হলে আল্লাহর ওয়াস্তে maaf করবেন। আব্বা গো আমার নবী বলেছে, ও আয়েশা কোনো দুঃখ কষ্ট নাই, তবে আয়েশা আমি অনেক খুশি, অনেক খুশি, আজকে তুমি যা চাইবা তাই দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমি কি চাইবো বিবেক বুদ্ধিতে আসে না, আমি তো অল্প বয়সের মেয়ে, না চাওয়াতে রাসূলের দোয়ারাবিকে পেয়ে গেছি, না চাওয়াতে সব পেয়ে গেছি। আল্লাহু আকবার। বিরাদার বন্ধুগান, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। বিরাদার এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে। হযরত মা আয়েশা সিদ্দিকার কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক বেটি আয়েশাকে জড়িয়ে নিয়ে আওয়াজ তুলতে লাগলো, বেটি আয়েশা রে, না চাওয়াতে দু জাহানের বাদশা পেয়ে গেছো, না চাওয়াতে আল্লাহর হাবিবকে পেয়ে গেছো। এই বেটি আর কি চাই বলো? বেটি রে
বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার, তুমি তোমার বিশ্ব নবীকে গিয়ে বলবা। আবার বসিয়ে দিচ্ছে ভাই, আওয়াজটাকে খুলো না, কোনটা কাট কোথায় ঢোকালে পরে এমনি হচ্ছে এটা দেখতে হবে। হ্যালো হ্যালো চেক, খটফট একটু পাল্টাপাল্টি করেন। হ্যালো হ্যালো চেক, হ্যালো। কালকে তো সুপার ছিল, কোনো প্রবলেম ছিল না কালকে, খালি বললাম একটু বক্স ঘুরিয়ে দেন, ঘুরিয়ে দিল একদম, আর হাতেই দিতে হয়নি। হ্যালো চেক, হ্যালো হ্যালো হ্যালো। এই যে ঝন ঝন আওয়াজ হবে না, আমি নিজেই ইকো আছি, যখন মারবো টান কিনা নিজেই ইকো হয়ে যাবে। হ্যালো চেক, হ্যালো হ্যালো হ্যালো। সেটিং ফেটিং এর কোনো গড়বড় আছে? হ্যালো হ্যালো চেক, হ্যালো 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 চেক, হ্যালো 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 চেক। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাফিয়ানা। হ্যালো চেক, মোহাম্মদ শামসুদ্দোহা আউয়াল নবী আখিরি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বন্ধুগণ, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মউতের মালিক। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এ বেরাদার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলে, বেটি আয়েশা গো, না চাওয়াতে দো জাহানের বাদশা পেয়েছো, সমস্ত ভান্ডারের মালিককে পেয়েছো, এখন কি চাইবা বেটি? তবে আমি একটা প্রশ্ন করি, এই এনসারটা বিশ্ব নবীর কাছে জানতে চাইবা। ইয়া আব্বা হুজুর বলেন কি চাই? আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনার কাছে পরামর্শ নেওয়ার জন্য এসেছি। আব্বা হুজুর বলুন আমি কি চাইবো? আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আব্বা প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আওয়াজ তুলতে লাগলো, বেটি আয়েশা, বিশ্ব নবীর সঙ্গে সব সময় আমি ছিলাম, সুখে দুঃখে ভালো মন্দ দুঃখ কষ্টে সব জায়গায় আমি ছিলাম, তবে একটা জায়গাতে নবীর সঙ্গে আমি ছিলাম না, যেটা হলো মেরাজের রাত্রি। ওই মেরাজের রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আমিন চলল বর্রাকের উপরে। কিছু দূর গিয়ে আর বর্রাক যায় না, রফ রফ চলে আসলো, তার উপরে চলতে লাগলো। বেটি আয়েশা সাত তবক আসমান পাড়ি দিল, আল্লাহর সঙ্গে দিদার করলো, জান্নাত জাহান্নাম দেখলো, সিদরাতুল মুনতাহা, আরশে মুআল্লা, ফারস, কুরসি সব কিছু দেখলো, জান্নাত জাহান্নাম দেখা হলো। আল্লাহর সঙ্গে দিদার চললো। আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়ে তিনটা কথা হয়েছিল।
বলবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পত্তি চাই না, না চাওয়াতে আমি পেয়ে গেছি রহমতের ভান্ডারকে, আল আমিন নবীকে, নূরে মুজাসসামকে, রাসূল আকরামকে। নবী গো মেরাজ রাতে আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়ে তিনটা কথা হয়েছিল, ওই তিনটার মধ্যে একটা জানতে চাই। মারাত্মক ডেঞ্জার ঘটনা তুলে ধরেছি, যাও বেটি এটাই বলবা। মা আয়েশা সিদ্দিকা দৌড়াতে লাগলো, বিশ্বনবীর বাড়িতে এসে পৌঁছে গেলেন। ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, কে? আমি আয়েশা। ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। দরজা খোলো। দরজা খোলা হলো, মা আয়েশা ঘরের ভেতরে ঢুকলেন, সালাম কালাম হলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আয়েশা কি খবর বলো, কি চাও? ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কোন টাকা পয়সা ধন সম্পত্তি চাই না, না চাওয়াতে দয়ার হাবিবকে পেয়ে গেছি, যার জন্য দুনিয়া সৃষ্টি হয়েছে গো নবী, তাকে আমি পেয়ে গেছি, আমার আর কিছুই লাগবে না নবী গো। তবে একটা কথা জানতে চাই, মেরাজ রাতে আপনার মেরাজ সত্য আমি মানি জানি বিশ্বাস করলাম, ইয়া রাসূলুল্লাহ মেরাজ রাতে আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়ে তিনটা কথা হয়েছিল, ওই তিনটার মধ্যে একটা জানতে চাই। তিনটার মধ্যে একটা জানতে চাই। বিশ্বনবী মুচকি মেরে হাসছে আর মা আয়েশার দিকে দেখছে, আর বিশ্বনবী বলছে, আয়েশা এই বুদ্ধিটা নিশ্চয়ই তোমার বাপ দিয়েছে, তোমার বাপ ছাড়া কেউ এ বুদ্ধি দিতে পারে না। এবার একটু একটু ক্লিয়ার হচ্ছে, আয়েশা তোমার বাপ দিয়েছে। মা আয়েশা সিদ্দিকা মুচকি মেরে হাসলেন, ইয়া রাসূলুল্লাহ সত্যি আমার আব্বার কাছে গিয়েছে। আয়েশা তোমার বাপ ছাড়া এই বুদ্ধি কেউ দিতে পারবে না, তোমার বাপ সরল মনের মানুষ রে বেবি। আজ যদি আমার বেটিকে কিংবা আমার স্ত্রীকে বলি, বিবি রে যাও যাও পরামর্শ নিয়ে এসো, আমার স্ত্রী বাপের বাড়িতে যদি যায় আমার শ্বশুর হয়তো বুদ্ধি দিবে, বেটি ও তো বাপের একটা বেটা, কোনো ধন ঠিকানা নাই, কোথায় কোথায় ঘুরে বেড়ায় রাত দিন, আজ মুর্শিদাবাদ, কাল হাওড়া, হুগলি, কাল শিলিগুড়ি, পরশুদিন কোচবিহার, জানের কোনো গ্যারান্টি নাই, বারবার অ্যাক্সিডেন্ট হয়। এক কাজ করবা, যতগুলা জমি আছে তোর নামে লিখে লিস। ঠিক বললাম না ভুল? বাপ বুদ্ধি দিত আজ, যদি হতো বর্তমান, বেটিরে যাও তোর স্বামী যে কালে বলেছে যা চাইবা তাই দিয়ে দেবা, তো বলবা সব জমি যাও আমার নামে করে দে, নাকি? কিন্তু মা আয়েশা সিদ্দিকাকে হযরত আবু বকর সিদ্দিক কি বুদ্ধি দিলেন দেখেন, বেটি তুমি গিয়ে বলবা মেরাজ রাতে তিনটা কথা হয়েছিল, তিনটার মধ্যে একটা জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা কি বলবো দুঃখের কথা আল্লাহর সঙ্গে। এবার ক্লিয়ার হয়ে গেছে কিন্তু বেরাদার, কি বলবো দুঃখের কথা আল্লাহর কাছে গিয়ে যখন দিদার করতে গেলাম, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, এ মাহবুব শোনো, দুনিয়ার বুকে যে দুই জনের ভাঙা মনকে জয়েন করে দেবে, দুই ভাঙা মেলিকে জড়িয়ে দেবে, দুই দুশমনকে এক করে দেবে, তার বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বললেন? আয়েশা আমার আল্লাহ পাক আমাকে বলেছিলেন, এই বন্ধু দুনিয়ার বুকে দুইটা ভাঙা মনকে যে জয়েন করে দেবে, দুই ভাঙা ফ্যামিলিকে যে জড়িয়ে দেবে, যে দুই দুশমনকে এক করে দেবে, তার বিনা হিসেবে জান্নাত হয়ে যাবে। মা আয়েশা সিদ্দিকা চমকে গেলেন, সামান্য এটা ব্যাপার, এই সামান্য কথাটা শোনার জন্য আমার বাপ বলল। বেরাদার দেখেন মা আয়েশা সিদ্দিকা, মনে পড়ে গেল আমার আব্বা তো বলেছিল যে কথা বলবে আমাকে এসে বলবা।
মা আয়েশা সিদ্দিকা মারলেন, দৌড় গিয়ে পৌঁছে গেল বাপের বাড়িতে। টক টক করে আওয়াজ দেয়, কে গো? আমি তোমার বেটি এসেছি, দরজা খুলো। আল্লাহু আকবার। বিশ্ব নবীর বিবি বাড়ির ভেতরে ঢুকলো। আব্বা হুজুর সালাম দেন, সালাম গ্রহণ করেন। বলো রে বেটি, বিশ্ব নবী কি বলেছে? আব্বা গো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, মিরাজ রাতে তিনটা কথা হয়েছিল, ওই তিনটার মধ্যে একটা জানতে চাই। আব্বা হুজুর, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শর্টকাট সামান্য একটা কথা বলেছে। কি বলেছে বেটি, জানতে চাই, বলো। আল্লাহর নবীর বিবি মা আয়েশা বলে, আব্বা গো, আমার নবী বলেছে, শোনো রে আয়েশা, ভাঙা মনকে যে জড়িয়ে দেবে, ভাঙা ফ্যামিলিকে যে জয়েন করে দেবে, দুই দুশ্মনকে যে বন্ধু বানিয়ে দেবে, তার বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। যখন এই কথা বললেন, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক কাঁদতে শুরু করেছে। চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, আর কান্না বন্ধ হয় না। মা আয়েশা সিদ্দিকা বলে, আব্বা হুজুর গো, কেন আপনি কাঁদছেন? কি হয়েছে চোখের মধ্যে? আব্বা গো, এত গুপ্ত কথা আপনাকে জানালাম, এত খুশির সংবাদ আপনাকে দিলাম, আপনি কেন কাঁদছেন আব্বা হুজুর জানতে চাই। বেটি যত করে বলে তত হযরত আবু বকর সিদ্দিক চোখের পানিতে বুক ভাসায়, কান্না বন্ধ হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিকের যখন কান্না বন্ধ হয় না, বেটি আয়েশা মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ, আমি তো জীবন চাইতে বাপকে বেশি ভালোবাসি, আমার আব্বা কাঁদছে, আমি থেমে থাকতে পারি কি করে? হযরত মা আয়েশা সিদ্দিকাও কাঁদতে শুরু করলো। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে হযরত আবু বকর সিদ্দিকের ধ্যান ভাঙলো, দেখে আমার সামনে আমার বেটি আয়েশা চোখের পানিতে বুক ভাসায়। বেটি আয়েশা রে, কেন কান্দো মা, কি হয়েছে বলো? আব্বা গো, আমি কাঁদতাম না, কাঁদতাম না, আমি আপনাকে খুশির সংবাদ দিলাম, দুই দুশ্মনকে যে বন্ধু বানিয়ে দেবে, তার বিনা হিসেবে জান্নাত হবে। এই গুপ্ত কথা জানালাম, আপনি কেন চোখের পানিতে বুক ভাসাচ্ছেন আব্বা হুজুর জানতে চায়। আবু বকর সিদ্দিক বলে, বেটি রে, বলেছে দুই দুশ্মনকে এক করলে জান্নাত হয়ে যাবে, দুই ভাঙা ফ্যামিলিকে জয়েন করলে জান্নাত পেয়ে যাবে, দুই জনার ভাঙা মনকে জয়েন করলে জান্নাত হবে। বেটি রে, আমি তার উল্টাটা ভেবে কাঁদতে আসি। ও আয়েশা, কেউ যদি ভাঙা মনকে জয়েন করলে জান্নাত হয়ে যায়, তাহলে কেউ যদি কাউরি মন ভেঙে দেয়, এর হিসাব কি হবে? দুই দুশ্মনকে এক করলে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। যদি কেউ দুই দোস্তকে ছুটিয়ে দুশ্মনের মতো বানিয়ে দেয়, তাহলে এর হিসাব কি হবে? আয়েশা রে, দুই ভাঙা মনকে জয়েন করলে জান্নাত। আয়েশা রে, ভাঙা মনকে জয়েন করলে জান্নাত হবে। আল্লাহু আকবার। জানতে পারলাম, কিন্তু কেউ যদি কাউরি মন ভেঙে দেয়, তাহলে তার হিসাব কি হবে? হযরত মা আয়েশা সিদ্দিকা আওয়াজ তুললো, এ তো সত্যি কথা, এই জন্য আমি চোখের পানিতে বুক ভাসাতেছিলাম। আয়েশা গো, জানি না তোমার বাপ আবু বকর সিদ্দিকের কথার দ্বারাতে, আঘাতের দ্বারাতে কত জনার মন ভেঙে গেছে। কাল কিয়ামত হাসর ময়দানে তোমার বাপ আবু বকরের হিসাব কি হবে? বিরাদার বন্ধুগণ, যখন এই খবর বলল, হযরত মা আয়েশা সিদ্দিকা দেরি করলেন না, দৌড়াতে দৌড়াতে বিশ্ব নবীর পাশে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, যখন এই খবর কি আমার বাপকে বললাম, আমার বাপের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। আমার আব্বা জান কিছুই বলেন না, শুধুমাত্র কাঁদতেছিল, কাঁদতেছিল। কেন রে আয়েশা, কি হয়েছে বলো? নবী গো, আমার আব্বা জান বলতেছে, দুই দুশ্মনকে এক
করলে জান্নাত, দুই ভাঙা ফ্যামিলিকে জয়েন করলে জান্নাত, দুইজনার ভাঙা মনকে জড়িয়ে দিলে জান্নাত। কিন্তু কেউ কাউরি যদি মন ভাঙে, কেউ কাউরি যদি ফ্যামিলি জুদা করে, কেউ কাউরি দুই দোস্তের মধ্যে যদি দুশ্মনী লাগাই, তাহলে আর হিসাব কি হবে? আয়েশা রে, যেমনি মনকে জয়েন করলে বিনা হিসাবে জান্নাত হবে, অমনি কেউ কাউরি মন ভাঙলে বুঝি বিনা হিসাবে জাহান্নাম হয়ে যাবে। এ বিরাদার বন্ধুগণ, যখন এ খবর বললেন হযরতে মা আয়েশা সিদ্দিকা, এ খবর শুনে টেনশন না নিয়ে মনের আনন্দে ভাবতে লাগলো, আল্লাহ কি ব্যাপার, কি হয়েছে? আল্লাহর হাবিব যখন শুনলো, আল্লাহর হাবিব বলে, আয়েশা তোমার বাপের ব্রেন বুদ্ধি আছে, জানতে হবে, মানতে হবে। আব্বা বুজুর্গ, আমার আব্বা জানে তো ভয় করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানতে চাই আমার আব্বা জানের নেকি কত হয়েছে। ও আয়েশা সিদ্দিকা, টেনশন নিও না, নিও না, তোমার আব্বার নেকির সঙ্গে কাউরি তুলনা হবে না। তোমার আব্বার নেকি যদি এক পাল্লাই করা হয়, আর গোটা বিশ্বের সাহাবীদের নেকি যদি এক পাল্লাই করা হয়, তবু তোমার বাপের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। नारे तकबीर, नारे सालात, जलसा कमेटी, सरजमीने मंडल पारा, नारे तकबीर, नारे सालात। আয়েশা রে, তোমার বাপের নেকি যদি এক পাল্লাই করা হয়, দুনিয়ার সমস্ত নেকি যদি এক পাল্লাই করা হয়, তবুও তোমার বাপের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এ বিরাদার বন্ধুগণ, এত বড় সাহাবী নেককার, যার সঙ্গে কাউরি তুলনা হবে না। বিশ্ব নবী যেই রওজার ভেতরে শুয়ে আছেন, সঙ্গে আছেন হযরত আবু বকর সিদ্দিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সঙ্গে আছেন হযরত ওমর ফারুক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিরাদার বন্ধুগণ, এত বড় সাহাবী রাসূল, যার তুলনা অন্য সাহাবীর সঙ্গে হবে না। এত বড় নেকি, যার নেকি এক পাল্লাই করলে, গোটা বিশ্বের নেকি এক পাল্লাই করলে, ওই একজনেরই নেকি ভারী হয়ে যাবে, সবার নেকি হালকা হয়ে যাবে। যার সঙ্গে কাউরি তুলনা হবে না, সে আবু বকর সিদ্দিক। সামান্য কথা শুনে যদি চোখের পানিতে বুক ভাসায়, আমি আপনি কোন সাগের মাসলা? বিরাদার, কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে। আজ আমরা একে অপরের পেছন পড়ে আছি, কেউ কাউকে ছাড়া। বিরাদার ক্লিয়ার নাই, অবস্থা খুব ডেঞ্জার। আমার আল্লাহ পাক বলেছিলেন, শোনো, দুইজনের ভাঙা মনকে যে জয়েন করবে সে জান্নাতি। দুই দুশমন এক অপরকে মার্ডার করার জন্য খুঁজছে, একে অপরের মধ্যে দুশ্মনী লেগে গেছে। এই দুইজনকে যে বন্ধু বানিয়ে দেবে, তার বিনা হিসেবে জান্নাত হয়ে যাবে। বিরাদার, ফ্রি মাইন্ডকে ভেবে দেখবেন, দুই দুশমনকে এক করলে যদি জান্নাত হয়ে যায়, তাহলে দুই বন্ধুকে কেউ জুদা করলে জাহান্নাম হবে না? বিরাদার, কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে। জেনেও জানি না, বুঝেও বুঝি না, ওয়াদা করেও পালন করতে পারি না। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মওতের মালিক। আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এ বিরাদার বন্ধুগণ, হযরত আবু বকর সিদ্দিক যদি এত ভয় করে যে দুইজন দোস্তকে যদি কেউ ছুটিয়ে দেয়, উল্টা ভেবে চোখের পানিতে বুক বাসায়, আল্লাহর নবী মুস্তাফা বললেন, আয়েশা তোমার আব্বাকে কাঁদতে বারণ করো। আয়েশা, তোমার বাপের একবার সাপের ছোবল এত আঘাত পেয়েছে, সেই আঘাতের বদলা দুনিয়ার নেকি দিয়ে পরিশোধ হবে না। আয়েশা রে, তোমার আব্বাজান সঙ্গে আমার থাকবে জান্নাতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক লম্বা ঘটনা শর্ট করলাম বিরাদার, আল্লাহ পাক বুঝার তৌফিক দিক।
বেরাদার বন্ধুগণ, আজ বর্তমান সমাজ একে অপরের পেছন পড়ে আছি। দুই দোস্তকে কেমনি করে ছোটানো যায়, একে অপরে আমরা নিজে সামলে রাখতে পারছি না। চলুন দেখি আল্লাহর নবীর বাড়িতে কি রকম ভাবে মহব্বত ছিলেন বিশ্ব নবী মা খাদিজাতুল কুবরার মধ্যে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়া আলা আলি سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বেরাদার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসেননি, 3 দিন হয়ে গেছে। এ বেরাদার, মারাত্মক ঘটনা তুলে ধরছি। আচ্ছা চলবে না ছেড়ে দেবো? চলবে? মহব্বতে সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, মুসলমান দেখেন ভাবনা চিন্তা করে, হযরত মা খাদিজাতুল কুবরা বাড়ির মধ্যে একাই। বিশ্ব নবী বাড়ি আসেননি, 3 দিন হয়ে গেছে। দেখেন কোন নবীর আমরা উম্মত। বেরাদার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়ি আসলো। নবী আমার মা খাদিজাতুল কুবরাকে লক্ষ্য করে বলে, খাদিজা রে, তোমার মনটা যেন আজকে কেমন হয়ে গেছে, মন খারাপ করে বসে আছো কেন? কারণ কি জানতে চাই। খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনে বড় ভয় হয়, ভয় হয়। কেন রে খাদিজা, কি হয়েছে বলো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মরে যাব, চলে যাব, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই অন্ধকার কবরে একাই কি করে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, মনে বড় ভয় হচ্ছে। কেন খাদিজা, কি হয়েছে বলো? ইয়া রাসূলুল্লাহ, আমি মরে যাব, চলে যাব, শরীর ভালো নাই, অসুস্থ। দুনিয়ায় ছিলাম, দুনিয়ার আলো বাতাস হাওয়া সবই পাচ্ছিলাম, কিন্তু মরে যাব, মাটি খুঁড়ে কবরের ভেতরে দিয়ে দেবে, দুনিয়ার কোনো আলো বাতাস পাবো না, জানলা ঝিরকি খিড়কি কিছুই থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই অন্ধকার কবরে একাই কি করে থাকবো? বেরাদার, আল্লাহর নবী খাদিজাতুল কুবরাকে জড়িয়ে নিয়ে গালে মুখে কপালে চুম্বন দিয়ে বলে, খাদিজা, ভয় করো না, ভয় করো না খাদিজা। খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মনে অনেক বড় ভয় হয়, অন্ধকার কবরে নির্জন জায়গায়, দুনিয়ার কোনো আলো বাতাস পাবো না, কোনো দরজা জানলা খিড়কি থাকবে না গো নবী, ওই অন্ধকার কবরে আমি একাই কি করে থাকবো? খাদিজা, ভয় করো না, ভয় করো না, তুমি যেই জায়গাতে শুয়ে থাকবা সেটা হবে জান্নাতুল মুআল্লা। মক্কা শরীফের কবরস্থানের নাম জান্নাতুল মুআল্লা। খাদিজা, তুমি যেখানে শুয়ে থাকবা সেই জায়গাটা কিন্তু জান্নাত। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে বড় ভয় হয়, ভয় হয়, অন্ধকার নির্জন জায়গাতে একাই কি করে থাকবো? আল্লাহর নবী বলেন, খাদিজা, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছে, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে যে একবার এসে যাবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত খোলা থাকবে। খাদিজা, তুমি তো আমার সঙ্গে 25 বছর ধরে জীবন যাপন করেছো, 5-6 খানা ছেলে মেয়ের বাপ মা হয়েছো। খাদিজা, 25 বছর ধরে আমার সঙ্গে সাংসারিক জীবন করেছো, একবার জীবনের সংস্পর্শে আসলে যদি জান্নাত হয়ে যায়, 25 বছর ধরে সংসার মেইনটেইন করেছো, তুমি তো আগে জান্নাতে যাবা। খাদিজার চোখ দিয়ে পানি পড়ছে টস টস করে। ইয়া রাসূলুল্লাহ,
মনে বড় ভয় হচ্ছে, নবী গো আমি জান্নাতে যাব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ অন্ধকার কবর, অন্ধকার জায়গাতে আমি কি করে থাকবো? মারাত্মক ডেঞ্জার ঘটনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে জড়িয়ে নিয়ে বলতে লাগলো, খাদিজা কি বলতে চাইছো বলো রে বোন, কি বলতে চাইছো? ইয়া রাসূলুল্লাহ আমি শুনেছি মানুষ যখন মরে যায় চলে যায় 40 কদম মাটি দিয়ে যখন মানুষজন ফেরত চলে আসে দুনিয়ার মাটি ছাড়ে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার সবাই maaf করতে পারে কিন্তু মাটি maaf করবে না। নবী গো আমি শুনেছি মানুষের মুখে কিতাবে পড়েছি ইয়া রাসূলুল্লাহ বলে মাথার মাটিটা পায়ের দিকে হয়ে যায়, পায়ের মাটিটা মাথার দিকে সেটে যায়, ডানের মাটি বাম দিকে হয়ে যায়, বামের মাটি ডান দিকে সেটে যায়, উপরেরটা নিচে হয়ে যায়, নিচেরটা উপরে হয়ে যায়। নবী গো মাটির চাপে শরীরের হাড়ি গুটি মরমর করে ভেঙে যায়। ইয়া রাসূলুল্লাহ আমি একাই ওই কবরে কি করে থাকবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে জড়িয়ে নিয়ে বলে, খাদিজা কেঁদো না, কেঁদো না, কেঁদো না খাদিজা, টেনশন নিও না। ও খাদিজা তুমি ভয় করো না, ভয় করো না। নবী গো আমি চলে যাব, তবে আমার শেষ একটা ইচ্ছা আছে। খাদিজা বলো কি ইচ্ছা? আল্লাহু আকবার। খাদিজা আওয়াজ তুলতে থাকলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি শুনেছি বিশ্ব নবী যদি কাউকে গোসল করিয়ে দিয়ে পাঠায় ওই শরীরে জীবনে কোনোদিন জাহান্নামের আগুন লাগতে পারে না। নবী গো আমার মন চাইছে আমি যেদিন মরে যাব পর্দা হয়ে যাব, আপনি নিজের মোবারক হাত দিয়ে আমাকে গোসল করায়া দুলহান সাজায়া কবরে দাফন করবে। সুবহানাল্লাহ। খাদিজা টেনশন নিও না, আমি বিশ্ব নবী তোমাকে গোসল করায়া কবরে দাফন দেব, ভয় করো না। খাদিজার চোখ দিয়ে পানি পড়ছে। ইয়া রাসূলুল্লাহ মনে বড় ভয় হয়, ওই অন্ধকার কবর কি রকম হবে? দুনিয়ার কোনো আলো বাতাস পাবো না, ওই অন্ধকার নির্জন জায়গাতে আমি একাই কি করে থাকবো? নবী গো আমার আরেকটা ইচ্ছা আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটা মানুষ যখন মরে যায় ওই মানুষকে নতুন কাপড়ের কাপড় এনে পরিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ আমি যেদিন মরে যাব পর্দা হয়ে যাব, আমাকে যে কাপড়টা পরায়া দিয়ে পাঠাবেন ওই কাপড়টা আগে আপনি নিজের শরীরে লাগিয়ে নেবেন। ইয়া রাসূলুল্লাহ ওই কাপড়টা আপনি নিজের শরীরে লাগিয়ে নেবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বিশ্বাস একবার যেই কাপড় বিশ্ব নবীর শরীরে লেগে যাবে ওই কাপড়ে জাহান্নামের আগুন লাগতে পারে না। নবী গো আমার এটাই হলো সিস্টেম ঈমান। নবী গো আপনি যেই কাপড় আমাকে পরাবেন ওই কাপড়টা আপনি আপনার শরীরে লাগিয়ে নেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী খাদিজাকে জড়িয়ে নিয়ে বলতে লাগলো, খাদিজা তুমি আমার সঙ্গে 25 বছর ধরে জীবন যাপন করেছো, ভয় করো না, ভয় করো না খাদিজা, তোমার জন্য জান্নাত ইন্তজার করছে। খাদিজা টেনশন নিও না। খাদিজা বলতে লাগলো, নবী গো আরেকটা মনের মধ্যে কিন্তু আছে। কি কিন্তু বলো খাদিজা? আমি যেদিন মরে যাব চলে যাব কবরের মধ্যে শোয়া দিবা, ওই কবরের মাটি ছাড়বে না, দুনিয়ার সবাই maaf করলে মাটি maaf করবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যেই কবরের মধ্যে শুব, সেই কবরে আমাকে দাফন করবে, ওই কবরে আমাকে শোয়াবার আগে একবার আপনি পিঠ লাগায়া নেবেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই কবরে
যখন আপনার পিঠ লেগে যাবে, আমার মনে হবে যেই জায়গাতে একবার বিশ্ব নবীর পিঠ লেগে যাবে, ওই জায়গাতে জীবনে কোনোদিন ছোট আর হবে না। সুবহানাল্লাহ। বিরাদার, সাবধান, হুঁশিয়ার। ভাবতে অবাক লাগে, কোথায় আছে মুসলমান? ইয়া রাসূলুল্লাহ, যেই কবরে আমাকে শোয়াবেন, ওই কবরে আমার একবার শোয়াবার পূর্বে তুমি একবার শুয়ে দেখবা, তোমার একবার পিঠ লেগে যাবে। নবী গো, যেই জায়গাতে বিশ্ব নবীর পিঠ একবার লেগে যাবে, ওই জায়গা কোনোদিন ছোট হবে না। এ বিরাদার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বারবার বলে, খাদিজা তুমি জান্নাতি, জান্নাতি উম্মাহাতুল মুমিনিন ওয়াল মুমিনাত। ও খাদিজা, তুমি জান্নাতি মেয়ে, জান্নাতি মহল্লাতে থাকবে। খাদিজা ভয় করো না, ভয় করো না। খাদিজা জান্নাতি মেয়ে হয়ে যদি এত ভয় করে, আমি আপনি কোন সাগের মাসলা? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জমা, খালবিল, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ঈমানদার। এ বিরাদার, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জান্নাত কি জিনিস জানতে চাই। আল্লাহর হাবিব বললেন, আল মসজিদ ও বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, জান্নাত সমূহ। সাহাবীরা বললেন, নবী গো, যারা আল্লাহর ঘর মসজিদ বানালো এদের কি লাভ হবে? নবী আমার বললেন, শোনো রে, মানুষ যেদিন মরে যাবে, চলে যাবে, অন্ধকার নির্জন জায়গায় যাবে, জান্নাতের মধ্যে সেই সিস্টেম মোতাবিক ঘর উপহার পেয়ে যাবে। এ বিরাদার বন্ধুগণ, কি রকম মহব্বত ছিলেন হযরত মা খাদিজাতুল কুবরা এবং বিশ্বনবীর। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জমা, খালবিল, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ঈমানদার। আমরা এই পবিত্র মাহফিলের মধ্যে ঈমানদারের বেটা, ঈমানদারের বেটি, পাড়া পড়শি, আত্মীয় স্বজন সব ঈমানদার, ঈমানি মাহফিলে, ঈমানি হালতে এসেছি। এই পবিত্র মাহফিলে একজন দেখতে চাই পাক্কা সাচ্চা ঈমানদার, মাত্র 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা আছে। কেউ মা খাদিজাতুল কুবরা ভয় করতে পারে? আমি আপনি কোন সাগের মাসলা? চোখ বন্ধ, বুদ্ধি শেষ। বিরাদার বন্ধু, মাত্র 10,000 টাকা আজকেই লাস্ট, আজকেই শেষ। ফ্রি মাইন্ডে দেন ইনশাআল্লাহ। 1000 টাকা নগদ, 35 ব্যাগ সিমেন্ট। কিনা হাজী আব্দুর রহমান। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাজী আব্দুর রহমান বাবা মারি এই মাহফিলেতে ছিল, সভাপতি হিসেবে পরিচালনা যে করিল। ও গো খোদা দয়াময়, দয়ায় করিয়া এই 1000 টাকার 35 বস্তা সিমেন্ট লাও কবুল করিয়া সবে বলি আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাজী আব্দুর রহমান সাহেব 1000 টাকা 35 বস্তা সিমেন্ট মাটি আল্লাহ কবুল করেন, আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব গোলাম মুস্তাফা সাহেব 10,000 টাকার দাতা, 5,000 নগদ, 5,000 লিখেন। সুবহানাল্লাহ, গোলাম মুস্তাফা সাহেব 5,000 টাকা দিয়েছেন, 5,000 বাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 100 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, আব্দুল কাদের জিলানী গজল 100 টাকা কমিটির তরফ থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বিচে বিচে কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ, মোহাম্মতে খুশির সাথ। বিরাদার, 10,000 চেয়েছিলাম, আল্লাহু আকবার, 10,000 হয়ে গেছে। কোন বান্দা আছে আব্দুল মুস্তাফা সাহেবের সঙ্গের সাথী হতে পারে? 10,000 টাকা এই পবিত্র মাহফিলে। আর হিম্মতে বান্দা, মদদে खुदा है कोई बाप का बेटा या माँ की बेटी? सुभान अल्लाह, নিয়ে আসে ইনশাআল্লাহ। বিরাদার,
সুবহানাল্লাহ। কি নাম? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব নাসিবুল হক সাহেব 10,000 টাকার দাতা। 1000 নগদ, 9000 লিখবেন। সুবহানাল্লাহ, নাসিবুল হক সাহেব দিয়েছে 10,000 টাকা। খানদানকে আল্লাহ করে দাও জাহান্নাম থেকে ফাঁকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ দিয়েছেন দান, পরিয়ে দাও মার। একটু দোয়া করি তো, আমিন আল্লাহ, আমিন আল্লাহ গো। হাজী সাহেব দিয়েছে 1035 বস্তা সিমেন্ট। দুইজন বান্দা দিয়েছে 10,000 করে 20,000 টাকা। আল্লাহ যে যা সানিয়ে দান দিয়েছে আশা পুরা করো। খানদান থেকে যারা কবরে গিয়েছে আল্লাহ জান্নাতে ভরো। পেনশন লেবাস আসবাবপত্র জান্নাতি বানাও মাবুদ। জানি না কোন আশাই বন ভাষায় ঢাকলে তুমি শুনবা। আল্লাহ তুমি অন্তর্যামী, দিলের সমস্ত কথা জানো। আমরা যে কোনো ভাষায় কথা বলি না কেন সমস্ত ভাষা বুঝতে পারো। খাস করে দু এক কথার মারফত দ্বারাতে সারা জীবনের খাতা বন্ধ করে দাও আল্লাহ গো। জানি না কার বাপ কার মা কার ভাটা বেটি আওলাদ স্বামী স্ত্রী কবরে গিয়েছে। যে যার গিয়েছে আল্লাহ এক কথাই জান্নাতুল ফিরদৌসে স্থান দাও। আমিন বাক্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, নারে রিসালাত। দুজন হলো 10,000 টাকা করে। অনেকে দিয়ে পাঠিয়েছে 10, 20, 50 আল্লাহ কবুল করো। আরেকজন কেউ যে আমি 10,000 দিলাম। দেখি 10,000 যদি ভারী হয় 5,000 করে টাকা। দুজন মানুষ দিল দিয়ে দোয়া হবে, অন্তর দিয়ে কবুল হবে ইনশাআল্লাহ, রদ হবে না। বেরাদার কেউ নাই? 5,000 টাকা কেউ যদি থাকে, 10,000 টাকা মসজিদের জন্য, আল্লাহর ঘর। আমি নিজের জন্য না, মা খাদিজাতুল কুবরা চোখের পানিতে বুক ভাসাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ অন্ধকার কবরে আমি কি করে একাই থাকব। আমি আপনি কোন সাগের মাসলায় একবারও কি বলেছি আল্লাহ অন্ধকার কবরে আমি একাই কি করে থাকব? নট ফেলাও। বেরাদার, ইংরেজরা মদিনার তারিফ করলো ইংরেজি ভাষায়, যেটা আমরা বুঝতে পারলাম না। মানুষ বিশ্ব নবীকে পেয়েও বুঝতে পারলাম না। ইংরেজরা বলছে সুইট মদিনা, সুইট মদিনা, বিকজ দে আর লাইক সুইট মদিনা, সুইট মদিনা ইজ এ ভেরি লাভলি। এ বেলুন, এ বেলুন, বেলুন, এ গো মা, এই অবস্থায় যদি বেলুন বেলুন হয় তো বড় হলে কি হবে রে ভাই? হ্যাঁ, বেরাদার কেউ নাই? 5,000 টাকা দেখিয়ে পবিত্র মাহফিলে। তাই বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানে তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। সুবহানাল্লাহ, টাকা क्यों नहीं? इतना बड़ा महफिल मस्जिद के लिए, हम अपने लिए नहीं। ताही बड़ो पीर अब्दुल कादिर जिलानी जिलाने तुम्हारो नामेर गुणे আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। সুবহানাল্লাহ। জিলানীতে জন্ম তোমার, তরিকায়ে কাদরিয়া, আবু সালেহ মুসা জঙ্গি তিনি যে হয় তোমার পিতা, তিনি যে হয় তোমার পিতা। জিলানীতে জন্ম তোমার, তরিকায়ে কাদরিয়া, আবু সালেহ মুসা জঙ্গে তিনি যে হয় তোমার পিতা, তিনি যে হয় তোমার পিতা।
उम्मल खायर माँ फातिमा उम्मल खायर माँ फातिमा है तुम्हार माँ जाने अब्दुल कादिर जिलानी अब्दुल कादिर जिलानी जिलानी তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি আগুন হইয়া যায় পানি যখন তোমার জন্ম যে হয় ছিল রমজানের সময় দিনতে দুগুদ না খাইতে তোমার রোজা হয় তাই তো তোমার রোজা হয় যখন তোমার জন্ম যে হয় ছিল রমজানের সময় দিনতে দুগুদ না খাইতে তাই তো তোমার রোজা হয় তাই তো তোমার রোজা হয় কেউ জানে না জানে সে মা কেউ জানে না জানে সে মা জানে দুধ মা জানে আব্দুল কাদের জিলানী তাই বরফির আব্দুল কাদের জিলানীর জিলানী তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি আগুন হইয়া যায় পানি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত 5000 টাকা কেউ নাই দেখি বাপের বেটা মায়ের বেটি মেয়েদের দিকে কেউ হতে পারে মাত্র 5000 টাকা সুবহানাল্লাহ চোখ বন্ধ বুদ্ধি শেষ এটাই হবে সঙ্গের সাথী আখিরাতের পুঁজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জনাব ওয়ারিস মোহাম্মদ সাহেব 5000 টাকার দাতা 2000 এখন আগে বলে 3 দিয়েছে 5000 হলো আল্লাহু আকবার আল্লাহ এই দানকে তুমি কবুল ও মঞ্জুর করো সবে বলি আমিন ওয়ারিস সাহেবের সঙ্গের সাথী আরেকজন ওয়ারিস হতে পারে এটা হাত মেলাবো এ হাত আল্লাহর কাবা ঘরে লেগেছে কয়েকবার একবার দুবার নয় আবার যাওয়া হবে আবার লাগবে ইনশাআল্লাহ আছে কোন বান্দা এ 5000 টাকা এই পবিত্র মাহফিলে নিজের বাপ কিংবা মায়ের জন্য না হয় নিজের জন্য মসজিদ के लिए हम अपने लिए नहीं মাত্র 5000 টাকা হবে ইনশাআল্লাহ এখানকার লোক খুব ভালো এরা দান দিতে খুব ভালোবাসে কারণ দানের বরকতেই এত বড় মসজিদ চলে বেরাদার বাইরের থেকে খুব কমই কালেকশন হয় নাকি না বাইরেও যায় কম বেরাদার নিজের গ্রাম এইটুকু গ্রামের মধ্যে আবার দুইটা জামাত মোহাব্বতে খুশির সাথে আছে কেউ যে আমি 5000 দিলাম दुआ करबो इंशाअल्लाह मोहब्बत खुशीर साथ जबरदस्ती वाली बात नहीं है मेয়েদের দিকে কেউ হতে পারে 5000 টাকা হবে ইনশাআল্লাহ দেখেন আরে মায়েরই এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন মায়েরই এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন জন্ম জন্মান তরে জন্ম জন্মান তরে করলে সাধনা
দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাই মায়ের নামে 5000 ইনশাআল্লাহ হবে। আজকে শেষ রাত, আখেরি রাত, আখেরি বাত। আমার পরে আরেকজন বক্তা আছে, উনি আসবেন ইনশাআল্লাহ। ওনার নতুন মুখোশ চেহারা দেখবেন, নতুন বক্তব্য হবে ইনশাআল্লাহ। সেদিকে যাচ্ছি না। মহব্বতে মাত্র 5000 টাকা আছে, কেউ হবে ইনশাআল্লাহ। হিম্মতে বান্দা, মাদদে খোদা, কিচ্ছু নাই, চোখ বন্ধ, বুদ্ধি শেষ। বেরাদার মাত্র 5000 সময়টাকে পাস না করে অতি শিগগির তাড়াতাড়ি বেরাদার, গ্রাম আপনার, সমাজ আপনার, মসজিদ আপনার, এলাকা আপনার, জান্নাত আপনার, আপনি নিজেও আপনার। আমি এসেছি, চলে যাব। বেরাদার দেখেন, চিন্তা ভাবনা করে হবে ইনশাআল্লাহ। মাত্র 5000 টাকা, 5 জন ব্যক্তির কাছে 2000 করে টাকা দেওয়া হবে ইনশাআল্লাহ, রদ হবে না। আছে কোন বান্দা যে আমি 2000 টাকা দিলাম? কোন বান্দি হতে পারে যে আমি 2000 दिलाम मस्जिद के लिए, हम अपने लिए नहीं देन। अरे मांगो उसी से जो दे खुशी से, और वो कभी ना कहे किसी से, मोहब्बत से दीजिए इंशाअल्लाह। सुभान अल्लाह, तो हाथ मिलाए। सुभान अल्लाह, नारे तकबीर, नारे रिसालत, मोइनुद्दीन सरकार साहब। আমার ভাইয়ের পিতা হয়ে গেলেন। আমার কাকুর ছেলের নাম আছে মঈনুদ্দিন। আপনার নাম মঈনুদ্দিন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 15000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, জনাব মঈনুদ্দিন সরকার সাহেব 15000 টাকার দাতা। 1000 নগদ, 14000 লিখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ ভাইরা কত কষ্ট করে জানেন? এ রাতে যখন আমরা যাই এখান থেকে ওখান থেকে চতুর্ভুজ জায়গা থেকে জালসা করে যখন আসি মেন মোড়ে, আল্লাহু আকবার, দুনিয়ার হাজার হাজার গাড়ি চালিয়ে যায় আর গোটা ধুলা উড়াই পড়ে সিভিল পুলিশের উপর। ঠিক বললাম না ভুল গো? ঠিক ঠিক। আমি আপনি ঘরের ভেতরে ঘুমাই, এরা মোড়ে মোড়ে পাহারা দেয় নিজের জীবনকে পারোয়া না করে। ক টাকা পায়? বিজনেস করলে তার চাইতে বেশি কামাই হতো, কিন্তু সরকারি একটা সিস্টেমের জন্য আছে, সবর কা ফল মিঠা হতা হ্যায়। বেরাদার কত কষ্ট করে, আগে কত চোর ডাকাত হতো, এখন আর নেই। কারণ জায়গা জায়গা সরকার ব্যবস্থা করে দিয়েছে। এ ভাইদের বিনিময়ে অন্য ভাই শান্তিতে থাকছে। বেরাদার দেখবেন যখন যায়, কেউ মোটরসাইকেলের উপরে হেলান দিয়ে আছে, কেউ চেয়ারে এমনি বসে পড়ে আছে, কেউ মাথালে হিলা দিয়ে আছে, কেউ মোবাইল নিয়ে হিলাচ্ছে। অবস্থা ডেঞ্জার। হাইরে চাকরি, আল্লাহু আকবার। এত কষ্ট, মেন মরে যাবেন, গড়টা ধুল্লা উড়ে ওদের উপর। ঠিক বললাম না ভুল? ঠিক ঠিক। হ্যাঁ বেরাদার, অবস্থা ডেঞ্জার। আল্লাহ পাক তাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। 15000 টাকা দিয়েছেন নিজের খানদান ইত্যাদির জন্য, দোয়া করতে হবে ইনশাআল্লাহ। আরেকজন দিয়েছে 200 টাকা, আমি 15000 চাইনি, দিয়েছে। আমিন, আল্লাহ আমিন। আল্লাহ গো, আল্লাহ পাক রব্বুল ইজ্জত, আমি 5000 10000 চেয়েছিলাম, 2000 চেয়েছিলাম, 15000 চাইনি। তোমার বান্দা মহিউদ্দিন সাহেব দিয়েছে আল্লাহ 15000 টাকা, আর অনেকে দিয়েছে 5000, 10000, 200, 150 ইত্যাদি। আল্লাহ গো, যে যা সানিয়ে দান দিয়েছে আশা পুরা করো। খানদান থেকে যারা কবরে গিয়েছে জান্নাতে ভরো, রেনসেন লেবাস আসবাবপত্র জান্নাতি বানাও, সবার ঘরে ঘরে বরকত দিয়ে দাও, বালা মুসিবত দূর করো, আপদ থেকে বাঁচাও, শয়তানি মকর থেকে রক্ষা করো, দুশমন থেকে হেফাজত করো, পাড়া পড়শি আত্মীয় স্বজন সবার সঙ্গে শরীয়তি মহব্বত দিয়া বাসারে তৌফিক দিয়ে দাও। আল্লাহ গো, জানি না কে কত
কষ্ট করে নিজের উপার্জন করে মাবুদি গো, উপার্জন করে নিজের পেট চার জোগাড় করে বাৎসরিক অনুষ্ঠান তোমার ঘর তৈরি করবে, তোমার বান্দা বান্দিরা দিল খুলে দান দিয়েছে আল্লাহ। খাস করে প্রত্যেকের দান দুয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নারায়ে তাকবীর, নারায়ে সালাম। কেউ না यार, আমার মহিউদ্দিন ভাইয়ের সঙ্গের সাথী হতে পারে, 15,000 দিতে পারে। একজন 100, আরেকজন 100। আল্লাহ কবুল করো, আমিন। আচ্ছা 2000 করে টাকা চেয়েছিলাম 5 জনের কাছে, কেউ নাই। একজন কোন আল্লাহর বান্দি হবে। এই কালকে যে বললেন যে বলে কালকে অর্ডার নিয়ে তারপর দিব আজকে, হ্যাঁ কেউ নাই 2000 টাকা। এই তো হাত দেখিয়েছে, জানতো গো। আমি জানি এখানকার মেয়েরা খুব ভালো, আজ অর্ডার নেওয়া হয়ে গেছে, সবাই 2000 করে দিবে। দেখেন, এই ঢুকেন তো, এটা কাগজ কলম দেন, দরকার বলে হেমবিলটা নেন, হেমবিলটা রাফ কাগজ লেন। হ্যাঁ, এই একজন বোন 5000 দিবে, একজন 2000 নিয়ে যান। এখানকার মেয়েরা খুব ভালো, এরা স্বামীর অর্ডার ছাড়া দাম দেয় না। দিবে দাও, অর্ডার হয়ে গেছে। সুবহানাল্লাহ। কে 2000 টাকা? দেখি কোন বান্দি বাপেদের দিক থেকে কেউ 2000 হবে ইনশাআল্লাহ। দেখেন, বাঁচতে যদি না পারা যায়, বাঁচতে যদি না পারা যায়, বেলালের ভালোবাসা তবে মরুর বুকে ছায়ার তরে তোমাকে দেখার আশা গো নবী, দাও না কেন দেখা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আবু সালাহ আলী ভাই আমারই এই মাহফিলেতে ছিল, 5 বস্তা সিমেন্ট আল্লাহ তাড়াতাড়ি দিল। ও খোদা দয়াময়, দয়া করিয়া এ দানের লাও আল্লাহ কবুল করিয়া, সবে বলি আমিন। কেনা সুলেমান হক সাহেব ওর স্ত্রী দিয়েছে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে সালাম। সুলেমান সাহেবের স্ত্রী দিয়েছে স্বামীর জন্য 2000 টাকা। আল্লাহ খানদানকে জাহান্নাম থেকে করে দিও ফাঁকা। আরেকজন দিয়েছে 130 টাকা। আল্লাহ দিও খানদানকে জান্নাতে দাখলা, আমিন। আরেকজন দিয়েছে 200, আল্লাহ কবুল করো, আমিন। একটা মেয়ে দিল 2000 টাকা, আর অপরজন নেই, মাত্র 2000 দেন। 2000 এ আপনার কাফনের কাপড়ও হবে না। হ্যাঁ, আল্লাহর নবী বলেছিলেন, নবী গো আমি যেদিন মরে যাব, দুনিয়ার কাপড় নতুন নিয়ে এসে আমাকে পরাবে। ওই কবরে হয়তো জাহান্নামের আগুন লেগে যেতে পারে নবী গো। ওই কাপড় আপনি নিজের শরীরে একবার লাগিয়ে আমাকে পরিয়ে দেবেন। আমার বিশ্বাস, যেই কাপড় বিশ্ব নবীর শরীরে একবার স্পর্শ হয়ে যায়, ওই কাপড় জীবনে জাহান্নামের আগুন লাগবে না।